Hey, amazing superstars, good evening. Today we are going to learn about interrogative sentences. যে বাক্য দিয়ে আমরা প্রশ্ন করি সেটাই প্রশ্নবোধক বা interrogative. It always ends with a question mark. There are three types of interrogative sentences. আজকে আমি আপনাদের সাথে interrogative বাক্য নিয়ে আলোচনা করতে চাই। interrogative আসলে আমি বলেছি three types, তিন প্রকার। সেটা কি? interrogative sentence কিন্তু আবার নাম রয়েছে তিনটা, interrogative, question এবং asking। এটা একই নাম। তো ইন্টারোগেটিভ আসলে গ্রামারে বেশি ব্যবহৃত শব্দ। ইন্টারোগেটিভ যে তিন প্রকার সেটা অ্যাকচুয়ালি কি আমি লিখেছি। নাম্বার 1 ইজ ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন, পোলার কোশ্চেন অথবা ক্লোজ এন্ডেড কোশ্চেন। এবং আসলে এটা কি, এটা কিন্তু এই উত্তরটা হা বা না এক কথায় উত্তর হবে, এটা ইয়েস নো কোশ্চেন। এবং আরেকটি লিখেছি আমি ডাব্লিউএস অবলিক ওপেন এন্ডেড কোশ্চেন। এই ডাব্লিউএস এবং ওপেন এন্ডেড কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইটা দিয়ে উচ্চতর দক্ষতা এবং বিস্তারিত আলোচনা করা হয় এই ওপেন এন্ডেড কোশ্চেন। এবং আরেকটি আছে ট্যাগ কোশ্চেন। তো এই তিন প্রকার কোশ্চেনের নাম্বার 1 ইজ ইয়েস নো, পোলার বা ক্লোজ এন্ডেড কোশ্চেন। এটা প্রথমেই অক্সিলারি ভার্ব এভি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এবং লাস্টে কিন্তু এই একটা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন, এই নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। আমি লিখেছি ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? ইয়াপ, ইয়েস। আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, তুমি কি সুখী? ইয়াপ, ইয়েস। এইগুলো কিন্তু ইয়েস নো কোশ্চেন, পোলার কোশ্চেন বা ক্লোজ এন্ডেড কোশ্চেন। এটা খুবই শর্ট, এক কথা উত্তর। এবং ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সহায়তা করতে পারো? ইয়াপ, ইয়েস। এবং উইল দে কাম টুমরো, তারা কি আগামীকাল আসবে? নো। এই যে নো, এইগুলো কিন্তু ইয়েস নো কোশ্চেনের আওতাভুক্ত। এবং লিখছি ইজ শি ইয়োর সিস্টার, সে কি তোমার বোন? ইয়াপ। তার মানে এইগুলোকে বলা হচ্ছে টু মাই রাইট ইয়েস নো বা পোলার কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এসএসসি বিশেষ করে ক্লাস 9 এবং 10 এর যে ইংরেজি সিলেবাস রয়েছে, স্পেশালি ফার্স্ট পেপারে এইগুলো কিন্তু দেওয়া রয়েছে ইয়েস নো এবং পোলার কোশ্চেন এবং ওপেন এন্ডেড কোশ্চেনও দেওয়া রয়েছে। এই দুটোর আঙ্গিকা কিন্তু এখানে, এবং এইটার আঙ্গিকা কিন্তু গ্রামার হয়। এখানে গ্রামার আছে ইংরেজি 9-10 এর সেকেন্ড পেপার এবং এসএসসি এক্সামে। এবং এখানে কিন্তু ফার্স্ট পেপারে ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস বা ওপেন এন্ডেড কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু এবং 15টি মার্ক রয়েছে এই ইয়েস নো এবং ওপেন এন্ডেড কোশ্চেনের উপর নির্ভর করে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েস নো পোলারটা আপনাকে এক কথা উত্তর দিতে হবে। ডু ইউ লাইক টি? ইয়াপ। আর ইউ হ্যাপি? ইয়াপ। ক্যান ইউ হেল্প মি? ইয়াপ। উইল দে কাম টুমরো? নো। এবং ইজ শি ইয়োর সিস্টার? ইয়াপ। এরকম ইয়েস নো কোশ্চেন দিয়ে আমাদের উত্তর করতে হবে। এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউএস এবং ওপেন এন্ডেড কোশ্চেন। এখানে ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এবং আমি বলেছি ইট অলওয়েজ এন্ডস উইথ কোশ্চেন মার্ক। এই তাই প্রত্যেকটি ইন্টারোগেটিভ বাক্য চেনার উপায় কিন্তু বাক্যের শেষে সর্বদা কোশ্চেন মার্ক থাকবেই, এবং কখনোই আগে সাবজেক্ট থাকবে না এই ইন্টারোগেটিভ বাক্যে। তো আমি লিখেছি হোয়াট ইজ ইয়োর নেম। এখানে কি তথ্য ইনফরমেশন চাচ্ছে, তোমার নাম কি? এবং যদি তোমার নাম জিজ্ঞাসা করায় ওয়েল মাই নেম ইজ, এবং নাম বলার পরে মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ইন্টিমেটস কল মি, নাম দিয়ে আপনাকে বিস্তারিত বলতে হবে। যেমন ইয়াস মাই নেম ইজ জিদান, বাট মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি কল মি জিদান, এটসেট্রা। এবং হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদতেছ? এর একটি কারণ, রিজন এবং বিকজ দিয়ে অ্যান্সার করতে হবে। এবং হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এই যে হোয়ার দ্বারা প্রশ্ন করলে স্থান দ্বারা অ্যান্সার করতে হবে, হোয়াই দ্বারা প্রশ্ন করলে কারণ দ্বারা অ্যান্সার করতে হবে, হোয়াট দ্বারা প্রশ্ন করলে তথ্য দিতে হবে। এবং এছাড়াও আরেকটি প্রশ্ন রয়েছে ট্যাগ কোশ্চেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9-10 এর সিলেবাসে ইংরেজি সেকেন্ড পেপারে এর জন্য একটা 5 মার্কের জন্য বরাদ্দ করা আছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন আবার টু টাইপস, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখানে লেখা আছে আগে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট জিজ্ঞাসার জন্য, আর নেগেটিভে অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসার জন্য। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ট্যাগ কোশ্চেন দুই প্রকার। আমি লিখছি হি ওয়াজ লেট, সে দেরি করেছিল। ওয়াজন্ট হি, লাস্টে কিন্তু নোট অফ ইন্টারোগেশন। এবং আমি লিখেছি হি ডিড নট কাম, সে কিন্তু আসেনি। ডিড হি ট্যাগ কোশ্চেনে অলওয়েজ কিন্তু প্রোনাউন, সাবজেক্টে নাউন নয়, সবসময় প্রোনাউন ব্যবহৃত হয়। তো এছাড়াও কিন্তু আরো একটি কোশ্চেন রয়েছে চয়েস কোশ্চেন। ডু ইউ লাইক টি অর কফি, তুমি কি চা অথবা কফি পছন্দ করো? তখন কিন্তু তোমাকে চয়েস করে নিতে হবে। তো এইটা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্টারোগেটিভ
সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ কোশ্চেন অথবা আস্কিং আপনি যেটাই বলেন না কেন, এইটা ওপেন এন্ডেড কোশ্চেন। ইংরেজি ফার্স্ট পেপার বিশেষ করে 9 10 এসএস এক্সামে ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড, ইয়েস নো পোলার কোশ্চেন রয়েছে, এবং এখানে আরো ওপেন এন্ডেড এবং ডাবলএস কোশ্চেন রয়েছে, এবং ইংরেজি সেকেন্ড পার্ট এসএসসি এক্সামিনারদের জন্য ট্যাগ কোশ্চেনে 5 মার্কের গ্রামার রয়েছে। তো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটাকে, এই ইন্টারোগেটিভকে আপনি নেগলেক্ট করে, অবজ্ঞা করে কখনোই ইংরেজিতে আপনি পারদর্শিতা অর্জন করতে পারবেন, এবং একাডেমিক এক্সামেও আপনি কখনোই ভালো স্কোর তৈরি করতে পারবেন না এটাকে যদি আপনি অবহেলা করেন। ইংরেজি শেখার ক্ষেত্রে বেসিক থেকে শুরু করার ক্ষেত্রে এবং একাডেমিক ক্ষেত্রে এই ইন্টারোগেটিভ এবং ডাবলএস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্টস। তো আশা করি এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। তো সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।